আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আরও একটা ছোটো মাছের রেসিপি নিয়ে। ছোটো মাছ খেতে দারুণ লাগে এই গরমে। আমি দিয়ে দিচ্ছি তেল। আসলে আমি প্রচুর ছোটো মাছ পছন্দ করি, এই জন্য নানানভাবে নানান কায়দায় কিন্তু ছোটো মাছের রেসিপি দিতে পছন্দ করি। দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিচ্ছি লবণ। সাথেই থাকুন, এটা অন্যভাবে রান্না করা হচ্ছে। এই যে তাওয়াটা একটু গরম হয়নি। ছোটো মাছে কিন্তু তেল না দিলে কিন্তু ভালো লাগে না। এই যে আমি আর একটু দিয়ে দিচ্ছি, 3 চামচ দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই যে দেখেন, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই যে নিয়ে নিচ্ছি। চুলার জালটা একটু বাড়িয়ে দিই। চুলাটা একটু জ্বলছে, একটু দেখতে হবে। চুলাটা জ্বলছে। এই যে এভাবে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবাই আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা আবার কীভাবে রান্না করতেছি, এভাবে কি আপনারা এই সবজি দিয়ে এইভাবে ছোটো মাছ রান্না করে খেয়েছেন? আমার পেঁয়াজ এবং রসুন কুচি হয়ে গেল ভাজা। এই যে দেখুন, সুন্দর করে ভেজে দিয়েছি, অত বেশি ভাজি নেই। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এভাবে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এই যে একটু পানি। এখন একটু নেড়ে দেবো। এভাবে নেড়ে দেবো। প্রতিদিনকার যেরকম রান্না সেই স্টাইলে রান্না, একই স্টাইলে রান্না করি দেখে মনে হয় ভিউয়ার্স হয় না। এরকম বুঝাই যদি রান্না করতাম ভালো লাগে না, একটা রেসিপি বানাইয়া আজও তাইলে মনে হয় ভালো, তাহলে অনেক ভালো ভিউয়ার্স হতো, তাই না? এরকম হলো গা। আসলে আমি রান্না দিতে পারি না, আমি যেটা খাই সেটাই দিই। একটা আবিষ্কার করে দিলাম, কিন্তু ভালো হলো না। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখেন, আমি দিয়ে দিচ্ছি বরবটি সবজি। বরবটি কিন্তু আমি সুন্দর করে কেটে রেখেছিলাম। দেখেন, একদম সবুজ সবুজ বরবটি দিয়ে দিলাম। এভাবে রান্না করবেন, দেখবেন এত ভালো লাগে কী বলবো। এই যে বরবটিটাকে আমি একটু কষিয়ে নেবো সুন্দর করে। ভিডিও করা, কথা বলা একসাথে, ভয়েস ওভার পরে ভয়েস ওভার দিলে কিন্তু ভালো হতো, কিন্তু আমি সাথে সাথে করে ফেলি, ভালো লাগে না। আবার ভয়েস ওভার দিব, সাথে সাথে ভয়েস ওভার দিয়ে দিই। দেখেন সবজিটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। এভাবে কিন্তু রান্না করবেন, দেখবেন রুটি দিয়েও খেতে পারবেন, সব দিয়ে খাওয়া যাবে। দিয়েছি কাঁচা মরিচ, শুকনো মরিচ আমার আসলে খাওয়া হয় না তেমন একটা। আমার শুকনো মরিচ না পেটে সহ্য হয় না, প্রচুর গ্যাস বাড়ে শুকনো মরিচ খেতে, ওটা হজম হয় না। তো কাঁচা মরিচটা বা খুব আমি খেতে পছন্দ করি। আমি দিয়ে দিচ্ছি এই যে ছোটো মাছ, আমি কিন্তু ভেজে নিয়েছিলাম লবণ হলুদ একটু ঝাল দিয়ে। এভাবে কিন্তু দিয়ে দেবেন। সুন্দর কালার এসেছে। এই যে এতক্ষণ না আমি দিই নেই, ফ্ল্যাশ লাইটটা না দিয়ে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছিলাম। পরে আবার ফ্ল্যাশ লাইটটা দিয়ে আবার রান্না শুরু করলাম, বাড়িয়ে দিয়েছি চুলার আঁচ। দেখেন, এভাবে কিন্তু মাছটা ভেজে নিলে ওই মাছটা কিন্তু কাটা লাগে না। আমি অনেক কাটা লাগে কিন্তু যদি মাছটা ভেজে না, ওটা রান্না ওটার সাথে অন্যরকম, এটার সাথে অন্যরকম। আমি দিয়ে দিচ্ছি পানি, 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমার কিন্তু এটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর কালার এসেছে। এভাবে কিন্তু ছোটো মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করলে কিন্তু ট্রাস্ট মি অনেক ভালো লাগে। মাছ দিয়ে তো যাই, রুটি দিয়েও আপনি খেতে পারবেন, অনেক সুন্দর। একটু ঝোল রাখবো অবশ্য, নামানোর আগে অবশ্যই আমি দেখিয়ে দেবো কীভাবে নামাবেন। বন্ধুরা দেখেন কালারটা কি সুন্দর এসছে। আমি এখন দিয়ে দিচ্ছি একটু টক আচার, এটা হচ্ছে জলপাইয়ের আচার।
এটা না দিলে কিন্তু ভালো লাগবে না। ছোটো মাছে যদি একটু টক টক না থাকে, টমেটো অথবা আম এগুলো একটু না দিলে কিন্তু ভালো লাগবে না। এটা দিয়ে দেবে। আর এই যে আমার মতো এরকম একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবে যাতে ভেঙে না যায়। এই যে আমি এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো আমার দিতেই হবে, যদি ধনিয়া পাতা থাকতো তাহলে আর ভাজা জিরে গুঁড়ো দিতাম না। এটা না দিলে কিন্তু ভালো লাগবে না। ডাস্টবিনে তৈরি হয়ে গেল আমার এই যে বরবটি দিয়ে ছোটো মাছ দিয়ে একেবারে আচার দিয়ে দারুণ স্বাদে কিন্তু একটা মাছের রেসিপি, ছোটো মাছের রেসিপি। আমার চ্যানেলে কিন্তু যারা ছোটো মাছ পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে চলে আসবে। যেহেতু আমি মাসের মধ্যে কিন্তু 10-12 দিনে ছোটো মাছ খেয়ে থাকি। ছোটো মাছটা আমার অনেক প্রিয়। সব মাছে আমার অরুচি লাগে প্রতিদিন খেলে, কিন্তু ছোটো মাছ আমি বিভিন্ন রকম করে রান্না করি, এর জন্য আমার অরুচি লাগে। আর ছোটো মাছটা কিন্তু অরুচি না লাগারই কারণ এটা বরঞ্চ আরও রুচি আনে। তৈরি হয়ে গেল আমার ছোটো মাছ দিয়ে, এটা হচ্ছে মলা মাছ দিয়ে বরবটি দিয়ে একটু টক আচার দিয়ে দারুণ স্বাদের একটা মাছের রেসিপি আমি আজকে তৈরি করলাম। সবাই ভালো থাকবেন, সবাই রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলে চলে আসবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করা হয়। এই যে দেখেন আমার রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার রাখি। এটা হচ্ছে আমার জিরার বাটা। জিরা আমি শুকনো করে ভেজে একদম পাটায় পিষে ওটা রেখে দিয়েছি। ভালো থাকবেন, আর কথা বেশি বাড়াবো না। আল্লাহ হাফিজ।